আজকে আমি তোদের এক এক করে সবার কাছ থেকে বাংলা রচনা ধরবো। দেখি তোরা কে কে কতটা পড়াশোনা করেছিস। সবার প্রথমে পেতলা, তুই উঠে দাঁড়াতো আর কুমিরের রচনা বল। স্যার, কুমিরের রচনা? ওই তো, কুমির একটা উভচর প্রাণী। তার মানে কুমির জলে এবং স্থলে উভচর থাকতে পারে। কুমিরের দুটো চোখ, চারটি পা, একটা লেজ রয়েছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর পেতলা, তুই বস। গোলটে, এবার তুই দাঁড়াতো আর নদী নিয়ে একটা রচনা বল। আমাদের অনেক নদী রয়েছে, নদীগুলো পাহাড় থেকে নেমে আসে। নদীতে অনেক কুমির থাকে, কুমিরের দুটো চোখ, চারটি পা আছে, একটা লেজ আছে। কুমির একটি উভচর প্রাণী। দাঁড়া দাঁড়া, কি বলছিস এইসব? ভুলভাল, তোকে আমি নদী রচনা ধরলাম, তুই কুমিরের রচনা চলে গেলি। দাঁড়া দাঁড়া, তুই গরু নিয়ে রচনা বল। স্যার, গরু একটি গৃহপালিত পশু। গরু দুটো চোখ, চারটি পা আর একটা লেজ রয়েছে। গরু অনেক সময় মাঠে ঘাস খেতে যায়, আর মাঠগুলো নদীর পাশে হয়। নদীতে অনেক কুমির থাকে। কুমিরের দুটো চোখ, চারটি পা, একটা লেজ রয়েছে। বেটা পচা, আর কি হচ্ছে আমার সঙ্গে? যে রচনা বলি ঘুরে ঘুরে সেই কুমিরের রচনা চলে যাস। দাঁড়া, তুই একটা কাজ কর, তুই পলাশীর যুদ্ধে নিয়ে রচনা বল। দেখি তুই এবার কি করে কুমিরের রচনা যাস, বল এবার। স্যার, পলাশীর যুদ্ধের কারণ হলো বাংলার নবাব ইংরেজদেরকে আমাদের দেশ বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন। তাহলে এর মানে কি দাঁড়ালো? তিনি যদি অনুমতি না দিতেন তাহলে পলাশীর যুদ্ধ হতো না। এর মানে হলো বাংলার নবাব খাল কেটে কুমির এনেছেন। কুমিরের দুটো চোখ, চারটি পা, একটা লেজ রয়েছে। আরে, আজ সেজ মাস্টার করা ছেড়ে দেব। আজকে পর থেকে পড়াশোনা এই অবস্থা তোর। সারাদিন ধরে ঘুরে বেড়াবি, ভিডিও দেখবি, সিনেমা দেখবি, খেলাধুলা করবি, আর যখন পড়ার কথা জিজ্ঞেস করব তখন উল্টো পাল্টা উত্তর দিবি। দাঁড়া পেতলা, আমাদের এই ক্লাসরুমে এর 4 জনের মধ্যে এমন একটা জিনিসের নাম বল যা একজনের কাছে আছে কিন্তু অন্য কারো কাছে নেই। সেটা তোরা হতে পারিস, আমিও হতে পারি। স্যার, এটা তো খুবই সহজ, এটা হবে আপনার চশমা। কিন্তু আপনার কাছে চশমা আছে, কিন্তু আমাদের কাছে কারো কাছে কোনো চশমা নেই। দেখলি গেলটু, পেতলা কি সুন্দর উত্তর দিচ্ছে। কাল থেকে তুইও খুব পড়াশোনা করে আসবি, না হলে তোর কপালে দুঃখ হয়েছে। এবার গোলটে, তুই আর একটা এইরকম জিনিসের উদাহরণ দে তো, যেরকম পেতলা দিল। স্যার, এটা তো খুবই সহজ, এটা আমি পারবো। এটা হবে আপনার মাথার চুল। কারণ আমাদের সবার মাথার ন্যাচারাল চুল রয়েছে, আর আপনার মাথায় রয়েছে পতলা চুল। তাহলে আপনি আমাদের থেকে আলাদা। বাবা গুলটে, তুই একটু এই দিকে আয় তো। বাবা, তোর সঙ্গে একটা ভালো করে কথা বলি। স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন, লাগছে কানে। স্যার ছেড়ে দিন, ছেড়ে দিন, অনেকক্ষণ থেকে দেখছি। স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন, আর কোনোদিনও করবো না স্যার। পরচুল আছে আমার মাথায়, সেটা তুই জানলে কিভাবে রে, বল। স্যার, স্কুল থেকে পিকনিক যাওয়ার দিন আমি দেখেছিলাম বাস থেকে নামার সময় আপনার মাথার চুল পরচুল। ও, তার মানে সেই দিন আমার মাথার চুল তুই ধরে টেনেছিলি। দাঁড়া, মজা দেখাচ্ছি, দাঁড়া।